ভালো ভাই, আমি আজকে 4টা গাভী 4টা বাচ্চাদের একটা প্যাকেজ দিছি। তার মধ্যে হলো 2টা সাইওয়াল আর 2টা হলো ক্রস, 3টা হলো ষাঁড় বাচ্চা, একটা হলো বকন বাচ্চা। আর মনে করেন এগুলো 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট ভাই, 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। এটা যদি 2.5 থেকে 3 মাস বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধ খায় আপনার বাচ্চারা দাম আসবে 45-46 হাজার টাকা। আর গাভীটার যে মাংস লাগাবে, মাংস খিলে টিলে আপনার 5-5 হাজার টাকা দাম আসবে। আর এভারেজের দুধ আছে আপনার 1.5 লিটার, দুধটার দাম আসতেছে আপনার ভাই 90 টাকা। আর গরুটা আপনার খাওয়া লাগবে 100 থেকে 110 টাকা। আচ্ছা, তার মানে এগুলো 2.5 মাসের প্রজেক্ট। এটা 2.5 থেকে 3 মাস, 3 মাসে বাচ্চাগুলো কত দামে বিক্রি করা যাবে? বাচ্চারা আপনার 45-46 হাজার টাকা আসবে। আর তখন গাভীটা মোটা তাজা করে কত হবে? মোটা করে আপনার গাভীটা 55-60 হাজার টাকা আসবে। আর এখন যে খাবার খাওয়াটা সেটা দুধ থেকে কিছুটা যোগান এটা দেবে? দুধ থেকে অনেক টাকা আসতেছে। শুধু সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে 4টি বাছুর, দেখছেন বাছুরগুলা, এই যে 4টি বাছুর, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা বলেন, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। কয়টা ভাই? 4টা? আজকে ভাই 4টা গাভী 4টা বাচ্চা। 4টা গাভী 4টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ ভাই, মোটামুটি সব সুস্থ সবল আছে? সুস্থ সবল। বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ, 3টা হলো ষাঁড় বাচ্চা, 3টা ষাঁড় বাচ্চা, 3টাই দিছি ষাঁড়, একটা হলো বকনা আর একটা বকনা। একটা বকনা, কিন্তু বাচ্চার কোয়ালিটি খুব ভালো হয়। কোয়ালিটি ভালো আছে না? 2টা হলো সাইওয়াল ষাঁড় বাচ্চা, সাইওয়াল, হ্যাঁ। 2টা হলো ক্রস, 4টার মধ্যে 2টা শাহিওয়াল আর 2টা হলো ক্রস, আর 2টা ক্রস ক্রস। দিয়ে 4টা বাছুর আর 4টা গাভী। যাদের তিন- বাজেট কম ভাই, হ্যাঁ। যাদের পুঁজি কম, বাজেট কম, 5-6টা নিতে পারে না, হ্যাঁ, যার কারণে ওদের তো আজকে এই প্যাকেজটা, যাদের পুঁজি কম বাজেট কম তাদের জন্য আজকের এই প্যাকেজ এই প্যাকেজ মোটামুটি লাভজনক। হ্যাঁ লাভজনক প্যাকেজ। একদম লাভজনক। বাচ্চাগুলো যদি কোয়ালিটি দিছি ভাই, হ্যাঁ, গাভীর কোয়ালিটি, বাচ্চা কোয়ালিটি সব যদি ওকে আছে, একদম লাভজনক দিব, সবগুলো লাভজনক হবে। লাভজনক। আচ্ছা, এখন সবগুলো বাচ্চা রেখে দেন, একটা করে দেখান, একটা করে গাভী একটা করে বাচ্চা দেখান। হ্যাঁ, আচ্ছা, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীর বাচ্চা এটা, প্রথম গাভীর বাচ্চা হলো, আগে বাচ্চাটাকে দেখেন, দাঁড়ান দাঁড়ান, সাইড থেকে বাচ্চাটাকে দেখেন। এই যে বাচ্চাটা দেখেন ভাই, হুম, বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ শুধু গরু হলে হবে না, হ্যাঁ, প্যাকেজের মধ্যে বাচ্চা হলো মেন। বাচ্চাটাই মেইন। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, হ্যাঁ, এরা হলো ভবিষ্যৎবাণী ভাই। আচ্ছা আচ্ছা, কারণ এই টাকা দিবে এই বাচ্চা, বাচ্চাকে বাচ্চার টাকা কোয়ালিটি দিবে। দেখেন, আর বাচ্চার নাভি দেখেন, আচ্ছা আচ্ছা, বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা, একদম সাইওয়াল ষাঁড় বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা, নাভি ঝুলানো আছে। নাভি ঝুলানো আছে। আনুমানিক বাচ্চাটার বয়স এটা মাসখানেক হবে ভাই, মাসখানেকের মতো বয়স হবে। বয়স হবে। সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল, নিখুঁত সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত। আর গাভীটা হচ্ছে এটা গাভী। হ্যাঁ, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা রানিং 6 দাঁত ভাই, রানিং 6 দাঁত। রানিং হলো 6 দাঁত, রানিং 6 দাঁত, সিরিয়ালের প্রথম নাম্বার গাভী। তাহলে প্রথম নাম্বার। এই যে দেখেন, হ্যাঁ, সবকিছু সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল ভাই। এই যে গাভীর হ্যাঁ। গাভীর বডি দেখেন, হ্যাঁ, গাভীর বডি একদম চওড়া, হ্যাঁ, ডবল বডি, হ্যাঁ। ভালো আছে, স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। হ্যাঁ, রানিং 6 দাঁত ভাই, রানিং 6 দাঁত বয়স। এই যে গাভী দেখেন। আচ্ছা, দুধও তো হয় হ্যাঁ, সম্ভবত? দুধ হবে ভাই, 1 লিটার দুধ হবে। এটা 1 লিটার দুধ হবে। এটা 1 লিটার দুধ হবে। হ্যাঁ। বাচ্চার কোয়ালিটি ভালো ভাই, বাচ্চা কোয়ালিটি ভালো, কোয়ালিটি, এই যে মানে সিং মাথা ভালো। সিং মাথা মানে দেখছেন? বাচ্চা খাওয়ার পরে 1 লিটার দুধ দহন করা যাবে। হ্যাঁ, 1 লিটার করে হবে। 1 লিটার দুধ দহন করা যাবে। সিরিয়ালের প্রথম নাম্বার গাভী। হুম, সাথে দেখলাম একটা ষাঁড় বাচ্চা, সাইওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা, সরাই দেন। হ্যাঁ, এখন 2 নাম্বার গাভী হচ্ছে এটা। এটা হলো 2 নাম্বার গাভী। 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভীর বাচ্চাটা হচ্ছে এই যে এটা এটা বাচ্চা। দেখছেন বাচ্চার কোয়ালিটি দেখেন, হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি কি, এই যে কোরস বাচ্চা, হ্যাঁ, এই যে কোরস সাইওয়াল, ক্রস শাহিওয়াল। এই যে বাচ্চার বডি দেখছেন, হ্যাঁ। গঠন দেখছেন, হ্যাঁ। হাত পা লম্বা, হাত পা লম্বা, হাত পা লম্বা, বাচ্চা মোহরা ভালো আছে ভাই, বাচ্চার গেটআপ ভালো। গেটআপ ভালো। এই যে মায়ের দুধ আছে বিদায়, বাচ্চাটাকে একটু ভালো করে দেখেন। হ্যাঁ, মায়ের দুধ আছে বিদায়, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো হয়। বাচ্চাটা ক্রস জাতের ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল হয়। এগুলো বাচ্চা অনেক বড় হবে, হ্যাঁ, এগুলো জাতের বাচ্চা, হ্যাঁ, বাচ্চা অনেক বড় হবে, বাচ্চা অনেক বড় হবে। অনেক বড় হবে। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা। গাভীটাকে নেন। গাভীটা এটা। এটা হলো গাভী ভাই, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা হলো নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান। এই যে চামচা একদম ঢিলঢালা, হ্যাঁ, এই যে রাবার, হ্যাঁ, কালার ভালো আছে, সিং মাথা ভালো আছে, হ্যাঁ, কিন্তু এই যে খাঁচাটা ভাই, খাঁচা ডবল আছে, বডিও ভালো আছে, বডিও ভালো আছে। বডিও ভালো আছে। সিরিয়ালের 2 নাম্বার গাভী। এই যে ওলান দেখেন, হ্যাঁ, ওলান ঢিলঢালা আছে, হ্যাঁ, একদম সুস্থ সবল, সুস্থ সবল। সুস্থ। এই গাভী থেকে দুধ কতটুকু আসবে বেলাল ভাই? এটা থেকে 1.5 লিটার আসবে ভাই। এখান থেকেও 1.5 লিটার মতো দুধ আসবে। হ্যাঁ, 1.5 লিটার মতো আসবে। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। একদম নিখুঁত মানে। আর গাভীটা কয় দাঁতের বললেন? এটা নতুন জোয়ান, নতুন জোয়ান বয়স। নতুন জোয়ান। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী, নতুন জোয়ান বয়স,
1.5 লিটার মতো দুধ হবে। বাচ্চা কোয়ালিটি দেখেন ভাই, এটা 3 নাম্বার। এটা হলো 3 নাম্বার বাচ্চা, শাহিওয়াল সার বাচ্চা ভাই। 3 নাম্বার শাহিওয়াল সার বাচ্চা। বাচ্চার গেটআপ দেখেন ভাই, গেটআপটা আছে ভালো। এই গেটআপ ভালো আছে, কালার ভালো আছে, হ্যাঁ হাত পা লম্বা আছে, নাভি আছে ভাই। নাভি আছে। এই যে গাভীর মেন হলো বাচ্চা, মেন হচ্ছে এই বাচ্চা। বাচ্চার কোয়ালিটি যদি ভালো না থাকে ভাই, হ্যাঁ টাকা কে দিবে? টাকা এরাই দিবে, এরাই দিবে টাকা। এরাই দিবে। আচ্ছা ঘুরে দেন দেখি বাচ্চাটা। বাচ্চার কোয়ালিটি দেখেন, বাচ্চার কোয়ালিটি মায়ের দুধ ভালো। ভালো আছে, বিদায় স্বাস্থ্য ভালো হয়, মায়ের দুধ ভালো আছে, বিধায় স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো। আচ্ছা এটা শাহিওয়াল সার বাচ্চা। আচ্ছা গাভিটা এটা, হ্যাঁ, এটা হলো এই গাভিটা কয় দাঁতের? এটা আপনার এটা আপনার 6 দাঁতের উপর খিল ফুটতেছে ভাই। 6 দাঁতের উপর খিল ফাটছে। এই যে বাজার থেকে আসলো তো, হ্যাঁ যার কারণে এই যে ঠান্ডা শীত, আচ্ছা আচ্ছা হ্যাঁ, যার কারণে এই অবস্থা, হ্যাঁ যত্ন নিতে পারেনি এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ এই যে সময় কম, যার কারণে দেখা যায় যে চামচা একদম ঢিল ঢালা, চামচা ঢেলা ঢালা। রাবারের মতন। আর যে বডিটা দেখুন, হ্যাঁ বডি double আছে। বডিটা আছে চওড়া। আচ্ছা ভালো আছে ভাই। এগুলা গ্রামগঞ্জের গরু, হ্যাঁ গ্রামগঞ্জের গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকনা। আচ্ছা আচ্ছা এগুলা খামারে গেলে দুধ তো ভালো হবে, খামারে গেলে দ্রুত ভালো দুধ হবে। ভালো হবে। এই যে বডিটা হলো ভাই ডবল বডি, না হলে মাংস লাগাইতে পারবে না। আচ্ছা তাহলে এটা হচ্ছে 3 নাম্বার গাভি, 3 নাম্বার বাচ্চা। এই যে ওলান দেখেন, হ্যাঁ এখান থেকে দুধ কতটুকু আসবে এটা বেলাল ভাই? 100 লিটার আসবে। এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে পারে। এই যে গাভীর গেটআপ ভালো আছে, সেই মাথা সব দিতে ওকে আছে, সব দিক দিয়ে ওকে আছে সব। সব দিতে ওকে আছে। সরাই দেন সরাই দেন। 3 নাম্বার গাভি হচ্ছে এটা, সাথে কি বাচ্চা দেখলাম? সার বাচ্চা, শাহিওয়াল। সার বাচ্চা শাহিওয়াল। শাহিওয়াল। আর এটা সর্বশেষ 4 নাম্বার গাভি, সর্বশেষ 4 নাম্বার গাভী। এই যে বাচ্চাটা দেখেন ভাই, বাচ্চাটা? বাচ্চাটা হলো ক্রস। ক্রস এই যে ক্রস বকনা, বকনা বাচ্চা, এই যে বকনা কোন জাতের বাচ্চা, জাতের বাচ্চা। হাত হ্যাঁ পা লম্বা আছে, হ্যাঁ হাত পা লম্বা আছে, বাচ্চার কোয়ালিটি ভালো আছে, হ্যাঁ সব দিতে ওকে, নিখুঁত, সব দিক দিয়ে ওকে আছে, নিখুঁত। একদম নিখুঁত। বাচ্চাটার বয়স আনুমানিক এটা আপনার 25 দিন হবে, 25 দিনের মতো বয়স হবে। 25 দিন মতন বয়স। আর গাভিটা এটা, এটা হলো গাভী। গাভিটার সাথে লাগাই দেন। গাভিটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। হ্যাঁ, গাভীটা 6 দাঁত। এই যে গাভীটা দেখেন, হ্যাঁ গাভীটা উঁচা লম্বা, হ্যাঁ বডি একদম চামচা ঢিল ঢালা, হ্যাঁ দেখছেন বডি ঢিল ঢালা আছে। হ্যাঁ এই যে ওলানো ভালো আছে, ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে। গাভীর 1.5 লিটার দুধ হবে, এটাও 1.5 লিটার দুধ হবে। 1.5 লিটার দুধ হবে। আচ্ছা বডি ডবল আছে। আর গাভিটা বয়স বললেন 6 দাঁত, 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা সবগুলা গাভির সাথে বাচ্চা লাগাই দেন। তাহলে এটা হচ্ছে সর্বশেষ 4 নাম্বার গাভি, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। তাহলে প্রথমটাই বকনা, বাকি সবগুলো সার। 3 নাম্বার গাভি 3 নাম্বার বাচ্চা, এই যে সার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা, 2 নাম্বার গাভি 2 নাম্বার বাচ্চা, সার বাচ্চা, সার বাচ্চা। প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। 4টা গাভি 4টা বাছুর নিয়ে আজকের প্যাকেজ। আজকে আচ্ছা বেলাল ভাই, আমাদের এখন বলেন তো এই গাভি বাছুরগুলো নিয়ে প্ল্যানটা কি হওয়া উচিত? এই গাভীটার প্ল্যানটা উচিত হবে ভাই, এটা হলো 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। হ্যাঁ এটা খামারি গরু, হ্যাঁ এগুলা খামারি উপযোগী গরু। এগুলা যদি 2.5 থেকে 3 মাস পালে, হ্যাঁ তাহলে মানে লাভজনক হবে। কেন এই আচ্ছা, কারণে হবে, কারণ 2.5 থেকে 3 মাস যখন এই বাচ্চাটা খাওয়াবে, হ্যাঁ 2.5 থেকে 3 মাস যখন এই বাচ্চাটাকে দুধ খাওয়াবে, এই যে দেখেন এই বাচ্চাটা 3 মাস পর এই বাচ্চাটা আপনার 45,000 টাকা আসবে। আচ্ছা আচ্ছা এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আসবে এই কারণে 3 মাস পর দুধটা খাওয়ার পর। হ্যাঁ আর এই যে গাভীটা দেখতেছেন, এই আচ্ছা, গাভীটা 2.5 থেকে 3 মাস যে খাওয়াটা খাবে, মোটা তাজা হবে, এই গাভীটা আপনার 50% বিক্রি আছে, গাভিটাই। শুধু গাভীটা। আর বাচ্চাটা? বাচ্চাটা আপনার 45,000 টাকা বিক্রি আছে ভাই। আর খাওয়ার খরচ এতে? খাওয়ার খরচ এই যে এবারে যে 1.5 লিটার দুধ হচ্ছে, হ্যাঁ এবারে যে 1.5 লিটার দুধ হচ্ছে, এই দুধের দাম আপনার 90 টাকা আসতেছে ভাই। হ্যাঁ দুধের দাম আসতেছে 90 টাকা, গরুটা সর্বোচ্চ আপনার 100 কিংবা 110 টাকা খাবে, আচ্ছা তার মানে খাবার খরচ কিছুটা যোগান দিবে। কিছুটা যোগান দিবে। আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন, পার পিস রেট কত করে হলে দেওয়া যাবে? যে রেটটা দিব ভাই, হ্যাঁ। এই যে আমি 4টা গাভী দিছি, যাদের পুঁজি কম, বাজেট কম, বিশেষ করে ওদের জন্য হ্যাঁ একদম লাভজনক মাল দেবো, কিন্তু বাচ্চার কোয়ালিটি খুব ঝাড়া বাচ্চা দিছি। আচ্ছা আচ্ছা 3টা সার, 1টা বকনা। তো এইটা রেট হবে ভাই, এটা এর রেট হবে 61,200 61,200 পার পিস। পার পিস 61,200 মানে একটা গাভি একটা বাছুরের দাম 61,200 টাকা। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। ফোন নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে। তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।